গুল দিচ্ছে এক দিদি। এই যে বালতির ভিতর আছে কয়লার গুঁড়ো, মাটি, গোবর হালকা মিক্সড করা, এটা গুল দেওয়া বলে। এই গুলকে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। গ্রাম বাংলার চিরচরিত ঐতিহ্য অনুযায়ী এটা করা হয়। সাধারণত কর্মকার পাড়া সম্প্রদায়ের লোকগুলো এগুলো বেশি বেশি করেন। এদের কয়লার কাজের সাথে এরা সম্পৃক্ত থাকে। সেই কয়লার গুঁড়া, মাটি এবং গোবর এই তিনটে গুলিয়ে এই গুলটা দেওয়া হয়। তাই এক দিদি গুল দিচ্ছে। আমরা এখন নড়াইল থেকে 13 কিলোমিটার দক্ষিণে আছি, সিংহেশ্বরপুর ইউনিয়নে। দিদি জলে কেমন দিদি? জোরে বলো, জলে কেমন দিদি? ভালো জলে। আচ্ছা, এই জ্বালানি হিসেবে এতে আপনাকে চাহিদা মিটে যায়? ভালো হয়, তাই না? এ আপনি কত আগের থেকে দেন এইভাবে? ও যাক, এই গুল দেওয়াটা তো আসলে আমরা দেখি। তা এই গুল গুল এই যে কিদে কিদে গুলাইছেন এটা একটু বলেন দিন আপনি নিজে মুখ দিয়ে। গোবর দিয়ে, মাটি দিয়ে, হ্যাঁ, আর কয়লার গুঁড়ো দিয়ে, এই তিনটে দিয়ে, তাই তো? জল দিয়ে ছেনিয়ে। জল দিয়ে ছেনে এ শুকাতে কয়দিন লাগবে? 4-5 দিন। 4-5 দিনের ভিতর শুকায় যাবে, তারপরে জ্বালানি হয়ে যাবে, তাই তো? এ কি প্রচুর জলে? এ এখনই ভাত বা গোশ এগুলো রান্না করা যায়? এতে গোশ হয় না, তাই না? এ খুব পরিবেশ বান্ধব জ্বালানি। এতে কোনো গ্যাস হয় না, এতে কোনো দুর্গন্ধ থাকে না। এ খুবই পরিবেশ বান্ধব জ্বালানি। এই গুলটা শুকিয়ে গেছে। এই গুলটা এখন নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এই গুলটা শুকিয়ে গেছে, দেখেন। আমরা আসছি, আপনারা দেখেন এই যে কয়লার যে অবশিষ্ট অংশ পড়ে আছে, এগুলো ফেলে দেওয়ারই জিনিস, কিন্তু এই কর্মকার সম্প্রদায়ের মহিলারা এগুলো না ফেলে দিয়ে এর সঙ্গে হালকা গোবর, মাটি মিক্সড করে এই দিয়ে গুল দেয় এবং জ্বালানি হিসেবে তারা, জ্বালানির বিকল্প হিসেবে তারা ব্যবহার করে। যে কর্মকার সম্প্রদায়ের বাড়িতে আমরা এখন আছি, চুলো জ্বালাতে প্রচুর কয়লা লাগে, আর সে কয়লার অবশিষ্ট দিয়েই এরা গুল তৈরি করে থাকেন এবং জ্বালানি হিসেবে খুবই চমৎকার রান্নার কাজে ওনারা ব্যবহার করেন। ধন্যবাদ। আমি রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।